নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2025 সালে জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অপরা একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশীর দিন কোন কোন প্রতিকারগুলো করলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে। তাই বন্ধুরা, স্কিপ না করে এই প্রশ্নের উত্তরগুলো জানতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ী বলে মনে করা হয়। এই তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয়। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়ে থাকে। এই তিথিতে উপবাস, অন্ন, বস্ত্র, ধন দান করা পূর্ণ ফলদায়ী বলে মনে করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী বন্ধুরা, একাদশীর ব্রত পালন দান পুণ্য করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি শুভ ফলও লাভ করা যায়। তাই অপরা একাদশীর তারিখ ও মাহাত্ম্য জেনে নেওয়া যাক। এরপরে বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 23শে মে 2025 মাঝরাত বা ভোর রাত 1:12 থেকে এবং সমাপ্ত হবে ওই দিনই রাত 10:29। উদয় তিথি অনুসারে 23শে মে অপরা একাদশীর ব্রত পালিত হবে। পরের দিন 24শে মে ব্রতভঙ্গ করা যাবে। তবে বন্ধুরা, অপরা একাদশীতে যারা উপবাস করবে, তারা বিষ্ণুর আরাধনা করতে চান, তারা এই সময় পুজো করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত তৈরি হচ্ছে ভোর 4:04 থেকে 4:45 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত বেলা 11:51 থেকে দুপুর 12:45 পর্যন্ত। লাভ ও উন্নতি মুহূর্ত সকাল 7:09 থেকে 8:52 পর্যন্ত থাকবে। অমৃত সর্বোত্তম মুহূর্ত 8:52 থেকে 10:35 পর্যন্ত এই শুভ সময় থাকবে। এই সময়ের মধ্যে একাদশী পুজো তোমরা করতে পারো। বন্ধুরা, দ্বাদশী তিথিতে একাদশীর ব্রত পালন করা হয়। 24শে মে 2025 ভোর 5:26 থেকে সন্ধ্যে 8:11 পর্যন্ত পালনের শুভ সময় থাকছে। এই সময়কালের মধ্যে যে কোনো সময় ব্রতভঙ্গ করা যেতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো অপরা একাদশীর দিন কোন কোন ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত। প্রথমত, সুখ সমৃদ্ধি অর্জনের জন্য অপরা একাদশীর দিনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করতে হবে। এরপর তুলসী পুজো করতে হবে। তুলসীর কাছে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং মাতা তুলসীর আরতি করতে হবে। প্রসাদ নিবেদন করতে হবে। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী পুজো করলে আর্থিক উন্নতি লাভ করে। দ্বিতীয়ত, অপরা একাদশীর দিনে স্নান এবং দান অত্যন্ত শুভ। এই দিনে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষরা খুশি হয়, কাজের সাফল্য লাভ হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করে। তৃতীয়ত, হিন্দু ধর্মে প্রতিদিন প্রধান প্রবেশপথে প্রদীপ জ্বালানো শুভ বলে বিবেচিত হয়। তাই অপরা একাদশীর দিন সন্ধ্যায় প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালাবে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, ঘরের সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। চতুর্থত, অপরা একাদশীর দিন কলা গাছে পুজো করতে হবে। ভগবান বিষ্ণুকে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করতে হবে। তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করবে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বিবাহিত জীবন সুখী হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।